স্পাইডারম্যান ইয়ো। বৃহস্পতিবার আলিপুর জু বন্ধ থাকে, এই কথাটাই আমি জানতাম না। যাই হোক, যাওয়াটাই বৃথা হয়েছিল। ঠিক করেছিলাম বাড়ি ফিরবো না, ওই পথে কোথাও একটা চলে যাব। সেই কারণে আমরা ওইখান থেকে, আমরা যেহেতু 8 জন ছিলাম, সেই জন্য 2টো ক্যাব বুক করি এবং সেখান থেকে আমরা সায়েন্স সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। একটা ক্যাবে মোটামুটি 400 টাকা করে লেগেছিল। ওখানে পৌঁছানোর পর মনে হলো না, চিড়িয়াখানা বন্ধটা বেশ ভালোই হয়েছে। সায়েন্স সিটি আরও বেশি সুন্দর এবং আরও অনেক দেখার জিনিস আছে। এন্ট্রি ফিস লেগেছিল পার হেড 70 টাকা, উইদাউট এনি রাইড। আমরা 8 জন ছিলাম, মোটামুটি 560 টাকা খরচ হয়েছিল। প্রতিফলন শুনছি, এখানে একটা আওয়াজ হচ্ছে, শোন, যেটাকে ঘোরাতে হবে। আমরা কিচ্ছু বুঝতে পারছি না সায়েন্স সিটি। অ্যাকচুয়ালি সায়েন্সে অতিরিক্ত কাঁচা, সে কারণে কিচ্ছু বুঝতে পারছি। পর ওখানে তো অনেক দেখার জিনিস আছে, অনেক সায়েন্টিফিক জিনিসপত্র ছিল। ছোটোবেলায় যদি এখানে আসতাম, ফিজিক্স সম্পর্কে কিছু একটা বুঝে যেতাম। যাই হোক, আমি আর আমার বোনে গেছিলাম। পার হেড 50 টাকা মতো রাইডটা লেগেছিলো, কিন্তু আমার মনে হলো এই 50টা পুরো ওয়ার্থ ইট। মানে এত সুন্দরভাবে ইভলিউশনটাকে ওরা দেখিয়েছে, ভীষণ সুন্দর। বিল্ডিং আছে যেগুলোতে কোনো এন্ট্রি ফি লাগে না, মানে বিল্ডিংগুলোতে ঢুকতে এক্সট্রা করে কোনো এন্ট্রি ফি লাগে না। যে 70 টাকাটা কেটেছে তার মধ্যেই ওটা ইনক্লুডেড। ওই বিল্ডিংটা, একটা বিল্ডিংয়ে আমরা ভিজিট করতে পেরেছি, বাকি দুটো বিল্ডিংয়ে আমরা ভিজিট করতে পারিনি, সময় ছিল না বলে। একটা বিল্ডিং দেখতে মোটামুটি অনেকক্ষণ সময় লেগে গেছে। মানে এক একটা ফিজিক্সের ওপরে, এক একটা থিওরির ওপরে এত সুন্দরভাবে এক্সপ্লেন করা। এখানে মোটামুটি সবই ভালো, শুধু একটা জিনিসেরই প্রবলেম, ওখানে কিন্তু খাবার অনেক দাম, মানে খাবারের প্রচুর দাম। আমরা যেহেতু খাবার নিয়ে গেছিলাম, কারণেই আমাদের অসুবিধা হয়নি। সব মিলিয়ে দিনটা কিন্তু দারুণ কেটেছিল। সায়েন্স সিটিটা ভিজিট না করলে বুঝতেই পারতাম না জিনিসটা কতটা সুন্দর, এবং আমাদের দিনটা এত অসাধারণ কেটেছে। চিড়িয়াখানা গেলে বোধহয় এতটাও সুন্দর কাটতো না। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে।